নতুন আরেকটা ভিডিও শুরু করছি। ভিডিওর শুরুতে তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়িতে অনেক লোক বসে আছে। আর এখন এরা সবাই যাচ্ছে উড়াকান্দি ঠাকুর বাড়ি, সেখানেই যাচ্ছে। আজকে যেদিন যাচ্ছে তার পরের দিন ছিল স্নান উড়াকান্দির, তাই আজকে যাচ্ছে। আর আমি হলো স্নানের দিন যাব আমার ননদ বাড়িতে, তাই সবাই চলে গিয়েছে। আর আমি তার পরের দিনকে যে সকালবেলা রেডি হয়ে গিয়েছি আর ননদ বাড়িতে যাচ্ছি। ননদ বাড়ি যাওয়ার এবার একেবারেই ইচ্ছা ছিল না। বাসা থেকে যতবারই আমি বাড়ির দিকে যাই ততবারই ননদ বাড়ি, শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি তিনটা জায়গাতেই আমার যাওয়া হয় কম বেশি। কম আর বেশি থাকা হয়, যেবার যে তোমাদের দাদাভাই ছুটি কম বেশি থাকে। তাই এবার কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমার দাদু ভাইটা অনেক অসুস্থ ছিল, ভাগনার ছেলেটা, এই কারণে। কিন্তু দিদির বাড়িতে আসতেই হতো, কারণ এমন কোনোবার হয়নি যে বাড়িতে এসেছি আর দিদির বাড়িতে আসিনি। আর এবার ছিল হলো এই যে উড়াকান্দির মেলা। এখানে ছোট উড়াকান্দির স্নান হয় এবং মেলা হয়। এটা হলো কেন্দুয়া এটাকে বলে বদ্যির মেলা। বদ্যি বাড়িতে হয় আর কি অনুষ্ঠানটা। প্রথমে মেলার মাঠে হলো এসেছি, ননদ বাড়ি থেকে বেরোতেই প্রথমে মেলা হয়, আর তারপর মেলা থেকে হলো এসেছি এই যে বদ্যি বাড়ি। এখানে এই যে হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার মূর্তি বানানো আছে। আমি যতটুকু জানি আগের দিন থেকেই হলো এখানে অনুষ্ঠান শুরু হয়। আর এই দিন হলো এই যে অনুষ্ঠানের পাশাপাশি প্রসাদ দেওয়া হয় এবং আমার ননদ বাড়ির ওদিকে হলো মেলাটা হয়। এজন্য কিন্তু আমরা মেলায় বেশিটা সময় কাটাইনি, আগেই এসেছি এদিকে ঘুরে, তারপর কিন্তু আমরা প্রসাদ খেয়ে তারপর আবার ওদিকটায় চলে যাব বাড়ির দিকে। আর এখানে আসার একটু পরেই দেখি ঝড় বাতাস শুরু হয়ে গেছে। মনটা তো অনেকটা খারাপ লাগতেছিল যে এখন যদি ঝড় বাতাস হয় তাহলে সব কিছুই নষ্ট হয়ে যাবে। তারপরে প্রসাদ খেয়ে আমরা মেলার মাঠে চলে এসেছি। এসে কিছুক্ষণ ঘোরার পরে ননদ জামাই আমাদেরকে যে ভেলপুরি খাওয়ালো। মামনিরা এসেছিল আগেও একবার, ওরা বলছিল ভেলপুরিটা নাকি খুব ভালো, কিন্তু চটপটিটা অতটা ভালো না, আবার ফুচকাটাও ভালো না, তাই ভেলপুরিটাই খাওয়া হয়েছে। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। সকালবেলা এই যে দেখি ননদ বাড়িতে এত পরিমাণ সাজনা হয়েছে, অনেক গাছেই হয়েছে, এটাই তোমাদের দেখিয়েছিলাম। তারপর দুপুরবেলা একটু তেঁতুল মাখা করতেছিলাম, লবণ মরিচ আর তেঁতুল দিয়েই এই মাখাটা করা হয়, সাথে একটু লেবু পাতা দিলেও অনেক মজা লাগে। আগে যে কত তেঁতুল মাখা খেয়েছি, এখন তো এটা খাওয়াই হয় না। আর এই যে দেখো আমার ননদের বাড়ির পরিবেশটা তো তোমাদের ছোট্ট একটা ভিডিওতে দেখেছিলাম। এত সুন্দর আসলে ওদের ওখানের পরিবেশটা, কিন্তু একটাই সমস্যা, ওখানটা হলো লবণ জল। আর লবণ জলের কারণে ওখানে গিয়ে শরীরটা একেবারেই ভালো লাগে না, কিন্তু ঘুরতে ফিরতে প্রতিটা দৃশ্য খুবই ভালো লাগে। আমার ননদের বাড়িটা যে জায়গায়, সেই জায়গায় পর্যন্ত মোটামুটি করে একটুখানি রাস্তা আছে, এই পর্যন্ত ভ্যান ইজি বাইক আসে। আর তারপর থেকে যত জায়গায় যেতে হয় সব জায়গাতে হলো নৌকায় করে যেতে হয়। এবং চারিপাশে যেহেতু অনেক ঘেরে হলো সব কিছু নিয়ে আসে, সেটাও হলো নৌকা করে। আর তারপরে রাত্রেবেলা আমার ননদ রান্না করেছিল মাছের তরকারি আলু দিয়ে, আর আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ননদ বাড়িতে এসে একেবারে এবার আমাকে রান্না করতে দেয়নি, সব কিছুই দিদি একাই রান্না করেছে। আমি টুকটাক দিদির সাথে ছিলাম আর কি, রান্নাটা আর করা হয়নি। আর এটা হলো রয়্যাল ফল গাছ, এত পরিমাণ রয়্যাল হয়েছে আমার তো দেখে ভীষণ লোভ লাগতেছিল। অনেকটাই ছোট ছিল, তারপরেও দুটো একটা করে ছিঁড়ে খেয়েছি। এখন তো পেকে গেছে আমরা আসার পরে, এখন আমার ননদ ফোন দিয়ে বলতেছে। আর এই ভিডিওটা ছিল, এখানে ছিল হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে আলু দিয়ে রান্না করেছে, আর এটা ছিল ছোলা বুট আলু দিয়ে রান্না করেছে। এটা দিয়ে আমি একটু ভাত দিয়ে খাচ্ছিলাম। আসলে অনেকটাই পেট ভরে গেছিলো ডিম দিয়েই খেয়ে, তারপর আর খেতে ইচ্ছা করতেছিল না। ননদ বাড়িতে 2 দিন ছিলাম, আর এখন আবার বাপের বাড়িতে চলে যাচ্ছি। আমার ভাইটাও হলো আগের দিন এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এখন ভাই, আমি, বাবু, মামনি একসাথে বাপের বাড়িতে চলে যাচ্ছি। 2 দিনের ঘোরাফেরার ননদ বাড়ির এই পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর বাড়িতে এসে এই যে ওড়াকান্দির প্রসাদ পেয়ে গেলাম। আগে এই ধরনের প্রসাদ অনেক নিয়ে আসতো আর খেতাম অনেক মজা করে, তাই তোমাদেরকেও দেখলাম। তোমরাও কি এই প্রসাদগুলো খেয়েছো কিনা অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যেও। টাটা সবাইকে।